দেখো, যে যতই বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, যখনই সে ব্লগারদের সঙ্গে যোগাযোগ করে কন্টেন্ট করবে, তখন তার কন্ট্রোভার্সি ক্রিয়েটিভিটির মধ্যে একটা লোকের কোশ্চেন মার্ক তৈরি হবে, তাই না? যে ভাই, তুমি তো ব্লগারদের বাড়ি যাও, তুমি তো চাটতে যাও, তুমি তো দালালি করতে যাও, তুমি তো কন্টেন্ট নিতে যাও, এটা লোকে বলবেই। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলবে না, এটা তো কখনো হয়ই না। তো সেই জায়গায় দেবশ্রীদি যখন আমাদের ম্যান্ডুর বাড়িতে গিয়েছে, তখন সেটাকে নিয়ে অপোজ করার লোক যে হবে, এটাই স্বাভাবিক। কারণ বেশিরভাগ লোকেরই বক্তব্য যে তুমি না গেলেও পারতে। কেন না গেলেও পারতে? কারণ তুমি তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছো, তাকে নিয়ে যাই করছো, তুমি তারপরে যদি তার বাড়িতে যাও, তাহলে কি কোথাও যেন তোমার পার্সোনালিটিটাকে নিয়ে মানে লোকের প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি যদিও আলাদা মত প্রকাশ করেছিলাম। আমার বক্তব্য ছিল যে যেহেতু গিফটটা দেখিয়ে ফেলেছে এবং গিফটটা দেওয়ার ব্যাপার ছিল, সেহেতু গিফটটা দিতে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যখন ওনাকে নিমন্ত্রণ করা হয়েছিল, ওই নিমন্ত্রণের দিন উনি যাননি, তাহলে গিফটটা কিনে ফেলে গিফটটা দেওয়ার ব্যাপার আছে, তাহলে সেখানে নিজে গিয়ে দেওয়াটাই শ্রেয় আমার মনে হয়েছে। এবং সেক্ষেত্রে অবশ্যই এই যে বারবার করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বক্তব্য রাখা, তাদের ব্যাকগ্রাউন্ড না জেনে, যে আমাদের মতো মানে ব্লগারদের বেচে ওদের খেতে হয়, আমাদের মতো ব্লগারদের বেচে খেতে হয়, তো সেইখানে কোনো কোনো জায়গায় আবার দেখানোর দরকার আছে। তো নিজের অধা দেখানোর দরকার। আর এটাকে আমি মনে করি এই রকম ছোটোখাটো অপমান করা যেতে পারে, কারণ অপমানটা আগে ম্যান্ডুর তরফ থেকে এসেছিল। ম্যান্ডু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করেছে, ঠিক আছে? কার গায়ে লেগেছে কার গায়ে লাগেনি ডাজেন্ট ম্যাটার আমার কাছে, কিন্তু সত্যি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে কথাটা, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা এইসব কথা বলেছে। তাহলে তারপরে এই অপমানের জন্য তাকে অপমান করা যাবে না, সেটা কি করে হয়, তাই না? মিষ্টি মুখে, অবশ্যই মিষ্টি মুখে। তো সেই জায়গা থেকে আমার যে বক্তব্য লেগেছে, কিন্তু বেশিরভাগ লোকজনের বক্তব্য যে এই প্রথম তো নয়, দেবশ্রীদি বহু লোকের বাড়িতে গিয়ে কন্টেন্ট করেছে, দেবশ্রীদি প্রচুর লোকের বাড়িতে গেছে। আমিও বলেছি, কারণ আমি মনে করি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ব্লগারদের বাড়িতে চলে যায়, ঠিক আছে, তাহলে তাদের কন্ট্রোভার্সি মানে ক্রিয়েটিভিটির মধ্যে সত্যি একটা কোশ্চেন মার্ক আসে, এবং সেক্ষেত্রে তাদেরকে চাটাই বলে, ঠিক আছে? এবার যেটা শুনলাম দেবশ্রীদির মুখ থেকে, সেটা হচ্ছে দেবশ্রীদি অ্যাকচুয়ালি আমাদের শিষ্যা কার? আমাদের গীতাদির লাইভে দেবশ্রীদির মেয়ে যেত, আর তারপরে সেখান থেকে আলাপ। তার আগে দেবশ্রীদি ব্লগিংই করতো, ওই সব জিনিসপত্র যেগুলো বানাতো সেগুলো দেখাতো, কিন্তু স্বাভাবিক ন্যাচারালি এই ভিউজ হয় না, এটা যেটা মেন্টালিটি ছিল। তারপর সে কন্ট্রোভার্সিতে ট্রান্সফার হয় এবং গীতাদির থেকেই ইন্সপায়ার্ড হয়ে কন্ট্রোভার্সিতে আসে, যেটা শুনলাম, ওনাকেই গুরু বললেন। এবার তারপরে গীতাদির সঙ্গে সখ্যতা বাড়ে, এবং গীতাদি যেহেতু ওনার হাজব্যান্ড সেইখানকার মহিলা, তাই জন্য তাদের মধ্যে একটা ভাই বোনের সম্পর্ক পাড়াতুতো, এবং সেই জায়গা তুতো, আর সেই জায়গা থেকে উনি ননদ বৌদির সম্পর্ক রাখে, এবং তাদের মধ্যেও ইন্টিমেসি আমরা দেখেছি। গীতাদি আর দেবশ্রীদি আর সোমাদি, এদের তিনজনকে আমরা একসঙ্গে মিট আপ করতে দেখেছি, মজা করতে দেখেছি, এইসব করতে দেখেছি। তো এই সবগুলো আমরা দেখেছি। এবার তখন থেকে আমি দেবশ্রীদিকে ওই এদের বাড়ি, ওই নিবেদিতার বর এর বাড়িতে গেছিল, সেই থেকে দেখেছি 2-4টে ভিডিও, তারপরে তো একটার পর একটা আসছে। তো আমি কোনো ব্লগারদের বাড়ি যাওয়াটা আমার মনে হয় যে কোথাও যেন একটা এথিক্সে লাগে, আমার কোনো মনে হয় ঠিক নয়। এবার দেখো, কোনো ব্লগারের সঙ্গে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এমনি নর্মাল সম্পর্ক, ধরো মানে কন্ট্রোভার্সি দেখছে তার জন্য ব্লগারদের সঙ্গে সম্পর্ক, তা কিন্তু নয়। নর্মাল সম্পর্ক যদি থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখানে তো আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের সঙ্গে ব্লগারদের আলাপ কী করে? ওই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখেই তো আজকের শিল্পীর সঙ্গে আমাদের ম্যান্ডুর মায়ের খুব সখ্যতা ছিল এক সময়। আচ্ছা, ম্যান্ডির মা গিয়ে গীতাদির বাড়িতে 2-3 দিন থেকেছে জানি আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে
দেবশ্রীদি হচ্ছে ওই নিবেদিতার বরের ওখানে গিয়েছিল, আচ্ছা। তারপরে পিয়া ফিয়া তাদের কি সব মৌ ফৌ তাদের সঙ্গেও সব যোগাযোগ রয়েছে। অবশ্যই এগুলো গীতাদি আগে যোগাযোগ করেছে, তারপরে হয়তো দেবশ্রীদি যোগাযোগ করেছে। আর শিল্পীর হচ্ছে ম্যান্ডির মায়ের সঙ্গে যোগাযোগ ছিল। তো যখনই এরকম যোগাযোগ সম্পর্ক থাকবে তখনই লোক বাজে কথা বলবে। হ্যাঁ, শিল্পীকেও অনেকে বলেছে যখন তার ওই ম্যান্ডির মায়ের সঙ্গে ব্যাপারটা ছিল, আমিও বলেছি যে এগুলো সবই ভিউজের জন্য, ভিউজের বাইরে কোনো কিছু না। আজকের মানে আমাদের দেবশ্রীদিকে শিল্পী বলছে যে আমি যদি তোমার সঙ্গে আগের দিন জানতাম যে তুমি ওদের বাড়িতে যাবে, যেহেতু তোমার সঙ্গে আমার কথা হয়েছে, তাহলে আমি তোমাকে বারণ করতাম যাওয়াতে, ঠিক আছে, কারণ তাহলে এই সমস্যাগুলো হবে। যাই হোক, শিল্পীও কিন্তু কোনো এক সময় আমাদের এই ম্যান্ডিদের বাড়িতে গিয়েছিল, ভালো করে বলছো, ম্যান্ডিদের বাড়িতে কিন্তু শিল্পীও কোনো এক সময় গিয়েছিল, কিন্তু অফ ক্যামেরায়, অন ক্যামেরায় নয়। পরবর্তীকালে আমরা জেনেছি, কার ভিডিও থেকে জেনেছি আমার মনে নেই, মানে নয় ম্যান্ডি নয় শিল্পী, কারোর একজনের ভিডিও থেকে জেনেছি, কিন্তু তখন কিন্তু অফ ক্যামেরায় গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এইবারে অফ ক্যামেরায় গিয়েছিল বলে লোকে জানতে পারেনি, কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আজকের তার মুখ থেকে শুনলাম তাকে নাকি হচ্ছে মানে স্যান্ডি ডেকেছিল। আমরা একটা সময় দেখেছি যে ম্যান্ডিকে নিয়ে হচ্ছে আমাদের সুদেবী যখন ভিডিও করতো তখন ছন্দা আর এই শিল্পী এরা দুজন স্যান্ডির হয়ে ভিডিও করতো, আমি দেখেছি। তো আমি না প্রথম বুঝতে পারিনি, তারপরে বুঝতে পেরেছি যে এদের সঙ্গেও যোগাযোগ আছে, যোগাযোগের ভিডিও পরিষ্কার বোঝা যায় যে যোগাযোগ করে ভিডিও করছে। তো পরবর্তীকালে শুনলাম কারোর মুখ থেকে যে হ্যাঁ ওদের যোগাযোগ আছে অফ ক্যামেরায়, অন ক্যামেরায় নয়, তারা অন ক্যামেরায় যোগাযোগ করেনি, অফ ক্যামেরা, এবং তথ্য সমস্ত কিছু স্যান্ডির তরফ থেকে প্রোভাইডও হয়, অনেক কিছু জিনিস প্রোভাইডও হয়েছে। তো তখন তাদের ভিউজটাও কোন জায়গায় ছিল দেখেছো নিশ্চয়ই, কোন জায়গায় তাদের ভিউজ, কিভাবে তাদের ভিউজ, এবং স্যান্ডির রীতিমতো দিদি হয়েছিল এই ছন্দা আর আমাদের শিল্পী, ঠিক আছে। তার জন্য অনেক কথা শুনেছে, ভিউজ প্রচুর হয়েছে, ভিউজ নো ডাউট প্রচুর হয়েছে, কিন্তু অনেক কথা শুনেছে। আর আমাদের এই দেবশ্রীদি এনার সঙ্গে ওই মৌ পিয়া এদের যোগাযোগ ছিল, তারপরে হচ্ছে ওই দেবাশিসের ব্যাপারে যোগাযোগ ছিল, তারপরে দেবাশিসের জন্য ভিউজও প্রচুর হয়েছে দেবশ্রীদির। আর এখন ম্যান্ডুর ব্যাপারটা, এবার আমরা এটা জানি যে ভিউয়ার্সরা যদি দেখে কোনো ব্লগারের সঙ্গে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগাযোগ আছে, তাহলে সেখানে ভিউজটা বেশি দেয়, কারণ তাদের ধারণা যে ভিতরের যত খবর, যত মানে অন্যরকম খবর, সেগুলো তাদের থেকে পাবে, এবং তখন মানুষের কিউরিসিটি বেশি হয় জানবার জন্য। সেটা ভালোবেসে ভিডিওতে ভিউজ দিচ্ছে তা কিন্তু নয়, কিউরিসিটি বশত, যে আচ্ছা তাহলে শুনতে পাবো, তাহলে জানতে পারবো। ভিতরের খবর জানতে না সবাই পছন্দ করে, হ্যাঁ, মানে ভিউয়ার্সরা, যে কি হচ্ছে ভিতরে। আর কিছু ভিউয়ার্সও আছে যারা এইসব ব্লগারদের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত, এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গেও অতপ্রতভাবে যুক্ত, এবং তাদেরকে তত্ত্বও দেয়, নো ডাউট। যতই তারা অস্বীকার করুক, আমি মাঝে বলেছিলাম বলে আমাকে অনেক কথা বলেছিল আপনার কাছে প্রমাণ আছে, প্রমাণের দরকার পড়ে না, আমি এখন পুরো শিওর যে প্রমাণের দরকার পড়ে না, কারণ ডিম্পিরও একটা ভিডিও দেখলাম, তার থেকেও বুঝতে পারলাম যে তত্ত্ব এদিক ওদিক করা, এই কথা ওকে, ওর কথা তাকে, কিছু কল রেকর্ড দেয়া, এগুলো সব করা আছে, ঠিক আছে। অর্থাৎ প্রমাণের কিছু দরকার পড়ে না। কিছু ভিউয়ার্স আছে যাদের এই তাল লাগাতেই তারা বেশি ভালোবাসে। হ্যাঁ, আর একটা কথা শুনলাম যেটা তো তো অবাক, কিছু ভিউয়ার্স নাকি বলেছে যে সুদেবীকে শোধরানোর জন্য তারা আবার সম্পর্ক স্থাপন করেছে। হাসি পায় আমার, কেউ কাউকে শোধরাতে পারে না, ঠিক আছে। এবার একটা জিনিস আমার সত্যি আমারও মনে হয় যে বিলো দ্য বেল্ট লোকের সঙ্গে যদি তুমি মেশো, স্ট্যান্ডার্ড নিজের স্ট্যান্ডার্ডের থেকে নিচের লোকেদের সঙ্গে যদি তুমি মেশো, তোমার স্ট্যান্ডার্ড খারাপ হবে। স্ট্যান্ডার্ড মানে এখানে পয়সা কত আছে কি আছে তা নয়, তাদের বিচার, তাদের চিন্তাভাবনা, তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাত্রা, তাদের বোল্ডনেস, তাদের অনেক কিছু জিনিস নিয়ে হয়, ঠিক আছে। এই যে কিছু কথা উঠছে না, দুটো মানে দিদি, আমাদের ম্যান্ডুর দুটো দিদির স্ট্রিম লাইভে আসাটা নিয়ে বলছে না, একদম ঠিক বলেছে। ম্যান্ডুর সঙ্গে তারা স্ক্রিন শেয়ার করেছে, অফ ক্যামেরায় কথা বলে সেটা আলাদা কথা, স্ক্রিন শেয়ার করেছে, ম্যান্ডুর যত ইমেজ আছে সেই ইমেজ হিসেবেই কিন্তু ওরা ট্রিট হবে, এটাই বাস্তব, এরমই হয়।
কারণ বলে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস বলে, ঠিক আছে? আর তুমি কাদের সঙ্গে মিশছো, তোমার আশেপাশের লোক কীরকম, তাদের উপর নির্ভর করে তোমার ক্লাস বিচার করা হয়। বন্ধু বান্ধবের ব্যাপারটা কিন্তু খুব বড় ব্যাপার, বা আশেপাশের পরিবেশ পরিস্থিতি, ঠিক আছে? তো এইখানে আজকের যখন এই দুটো দিদি তারা নিজেদেরকে বিশাল হাইফাই বলছেন, আমরা জানি না, তাদের দেখিনি, তারা বলছেন, সেই হাইফাই লোকেরা যখন ম্যান্ডুর মতো একটা ব্লগারের সঙ্গে এই লেভেলের সখ্যতা, মানে বুইনের মতো একদম মানে দহরম মহরম, তখন লোকের প্রশ্ন জাগবে ভাই যে তোমরা এই বিলো দ্য বেল্ট এরকম একটা ব্লগারের সঙ্গে কেন মিশছো পার্সোনালি? কি আছে ওর মধ্যে? মানে চরিত্র তার করে রেখে দিয়েছে, নেচার তো বলার কথা নেই, তারপরে যা লাইফস্টাইল দেখায়, যেভাবে সমস্ত জায়গায় তার কন্ট্রোভার্সি ছোড়া, তো তাদের সঙ্গে মেশা সখ্যতা ওপেন লাইভে অন ক্যামেরায় দেখালে ইমেজ ধাজিয়া উঠবে, আর তখন লোকের কাছ থেকে শুনতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? তোমরা ভালো হলেও শুনতে হবে। আর সবথেকে বড় কথা, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গেও যদি তোমরা তাকে শোধরানোর জন্যও মেশো আর যার করার জন্যই মেশো, এবং তাদের আবার অফ ক্যামেরায় মানে অন ক্যামেরায় এসে সেটা নিয়ে বড় বড় বাতেলা মারো, তাহলে তোমাদেরকে শুনতে হবে। কারণ তারা যা ছড়িয়ে রেখেছে ভিউয়ার্সদের মধ্যে তাদের ইমেজ সম্বন্ধে, মানে তারা নিজেরা ব্লগার হয়ে একরকম ছড়িয়ে রেখেছে, তারপরে এক ব্লগার আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে সেই লেভেলের যুদ্ধ, এই ভেরি রিসেন্ট বাচ্চাটাকে নিয়েও যুদ্ধ, ঠিক আছে? স্যান্ডি ম্যান্ডি দুজনে মিলে যুদ্ধ করতে বসেছে, তারপরে স্যান্ডি তো সেই রকম লেভেলের ভিডিও বানিয়েছে, এই সবগুলো তো মানুষ ভুলবে না, ওরাই তো দেখিয়েছে, ওরাই তো করেছে। আর এও ম্যান্ডির পুরো মানে স্যান্ডি কি বলেছে না বলেছে তার জন্য স্যান্ডির 1 ঘন্টার ভিডিওর পর এ ম্যান্ডিকে নিয়ে কাটাছাড়া শুরু করে দিল, আর সেই লেভেলের কাটাছাড়া, মানে সেই লেভেলের কল রেকর্ড ফাঁস, লোক ভুলে যাবে। এইবার যদি তোমরা হঠাৎ করে বলো না আমাদের সব ভুলে গেছে, আমাদের মধ্যে মিথ্যতা সেই লেভেলে রয়েছে, মিথ্যতা হতেই পারে, তোমরা কেস তুলে নিয়েছো, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছো, ঠিক আছে, কিন্তু তারপরেই যখন তোমরা এই শুকনো পিরিত, আলগা পিরিত, দহরম মহরম অন্য কাউকে দেখানোর জন্য সেই লেভেলের সখ্যতা দেখাবে, তখন লোক প্যাক দেবেই, কিচ্ছু করার নেই। আর সেটাই হয়েছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার দেবশ্রীদির কথা, যেটা সবাই বলছে আর কি, হ্যাঁ, দেবশ্রীদি নিজের ইমেজ খর্ব করেছে, কারোর বাড়িতে গিয়ে কোনো ব্লগারদের বাড়িতে গিয়ে জিনিসপত্র দিয়েছে, সেটা ঠিক আছে, আমার এরকমভাবেও করার দরকার আছে, কিন্তু যখনই তাদের বাড়িতে গেছে তখনই ব্যাপারটা নিয়ে কথা হবেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবেই, এটা স্বাভাবিক। এটার জন্য কিন্তু আমার মনে হয় দেবশ্রীদি প্রিপেয়ার ছিল, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম ধরনের কন্টেন্ট পেলে কেউ ছেড়ে দেবো, যেখানে ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যাপার, ঠিক আছে? তো আমার বক্তব্য, এমন সম্পর্ক আমি কেন করব যে ম্যান্ডির সাথে আমার সখ্যতা গড়ে উঠবে এবং ম্যান্ডি তার মেয়ের জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করবে? তাহলে আমি আগে চাটছিলাম, তার জন্যই তো হয়েছে। আর কি চাটছিলাম? কারণ আমি ডেলি আমি মারুকে নিয়ে ভিডিও করছিলাম, আর সেখানে ম্যান্ডিকে আমি হাইলাইট করছিলাম, সেই জন্যই না নিমন্ত্রণ করেছে, না সবাইকে তো নিমন্ত্রণ করেনি। কাকে কাকে নিমন্ত্রণ করেছে? এইদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে গীতাদিকে করেছে, দেবশ্রীদিকে করেছে, আর সুদেবীকে করেছে। এবার সুদেবীকে কেন করেছে জানো? এটা একদম তো পেটেন্ট দালাল আর কি। আর এইদিকে গীতাদির সঙ্গে স্যান্ডির একটা ভালো সম্পর্ক ছিল, এখন যদিও অপোজ আছে। গীতাদিও কিন্তু একটা সময় ম্যান্ডিকে চেটেই ভিডিও করতো, তারপরে স্যান্ডির ঝামেলা হতে স্যান্ডির দিকে চলে গেল, ম্যান্ডির দিকে নয়। আর দেবশ্রীদিও স্যান্ডিকে নিয়ে ভালো ভিডিও করতো ম্যান্ডির এগেনস্টে, কিন্তু যখন থেকে এই মারুর ব্যাপারটা এলো, তখন মারুকে নিয়ে এগেনস্ট ভিডিও করতে 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 এমন জায়গায় এলো যেখানে মারুকে নিয়ে এগেনস্ট করছে বলে ম্যান্ডি স্বাভাবিক ভালো লাগছে। এবার ম্যান্ডি কিন্তু সঙ্গে সঙ্গে যোগাযোগের ব্যাপারগুলো হলো আর কি। তারপরেই দেখা গেল যে ম্যান্ডির সাথে আমাদের দেবশ্রীদির সেই লেভেলের যোগাযোগ না, মানে এমনি ফোন আলাপ তো ছিল, কারণ তার আগে তো দেখেছিলে যে ওর বাবার কাজে গিয়েছিল, সেটা তো ছিল, কিন্তু সেই লেভেলের হৃদ্যতা, সখ্যতা, মাক্ষতা, এই এসে এসে কমেন্ট করা, সেই কমেন্টের আবার রিপ্লাই দেয়া, এই সবগুলো যে ছিল সখ্যতাটা, এটা কিসের জন্য ছিল? বা মেয়ের জন্মদিনে যে নেমন্তন্ন করলো কেন? তার কারণ হচ্ছে মারুর এগেনস্টে দেবশ্রীদি ভিডিও করতো, আর তার মানেই বকলমে ওর হয়ে ভিডিও করতো, এটাই হচ্ছে ফ্যাক্ট, তার জন্যই নিমন্ত্রণ করেছিল। এইখান থেকে লোকের অবজেকশন, এই যে গেছো এর আগে থাকতেই তো এই জায়গাটা তৈরি হয়েছে, তবে না তোমায় নিমন্ত্রণ করেছে। আর যখনই এই ধরনের ব্লগারদের বাড়িতে তোমাদের নিমন্ত্রণ হবে আর তোমরা যাবে, তখনই অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই নিয়ে কথা বলবে, কারণ
ব্লগারদের একটা আলাদা স্ট্যান্ডার্ড আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আলাদা স্ট্যান্ডার্ড। আর আমরা খুব ভালো করে জানি যে ব্লগাররা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইউজ করে, সমস্ত ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যারা আর কি কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও দেয় আর কি, তারা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইউজ করে এবং তাদের সম্বন্ধে তাদের কারোরই ভালো ধারণা নেই। মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সম্বন্ধে কোনো ব্লগারদের ভালো ধারণা নেই। ব্লগাররা একটা অহংবোধে ভোগে যে তারা নিজেদের লাইফস্টাইল বেচে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে। আর আমরা যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি, মানে কন্ট্রোভার্সি জোনটা, এরা নোংরা, এরা লোকের কাটাছেঁড়া করে। কি লোকের কাটাছেঁড়া করে না, তাদের কন্টেন্ট নিয়ে তারা কাটাছেঁড়া করে। এটা কিন্তু তারা বলে না যে সেই কন্টেন্টের মধ্যে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু থাকলে তবে কন্ট্রোভার্সি হয়, নচেত হয় না। তো এই জায়গাটাতেই কিন্তু প্রবলেম। তাই কোনো ব্লগাররা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এদের দুটো জোন আলাদা। ব্লগাররা কোনোদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভালো চোখে দেখে না। তারপরেও যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের তেল লাগাতে যায় বা তাদের সঙ্গে রিলেশন রাখতে যায় বা তাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, তখন তাদেরকে চাটাই বলবে। তো এই জায়গাটা থেকে প্রবলেম। এটা সত্যি যে একটা সময় মারুকে নিয়ে ভিডিও করছিল বলে ম্যান্ডি এসে উপযাজক হয়ে দেবশ্রীদির সঙ্গে রিলেশনটা গভীর করছিল, আর দেবশ্রীদিও সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছিল, ঠিক আছে? তার জন্য না নিমন্ত্রণটা করেছিল, এটা তো বাস্তব। তাই লোকের কাছে শুনতে হচ্ছে যেটা কোনো দরকার নেই। আর একটা কথা লোকে বলছে, বেশিরভাগ লোক, যে আমাদের ম্যান্ডি হচ্ছে আমাদের সুদেবীকে দিয়ে এই ভিডিওগুলো করিয়েছে এগেনস্ট আমাদের দেবশ্রীদির। আমি এটা বিশ্বাস করি না, কোনোভাবেই বিশ্বাস করি না। আমি এটা বলতে পারি যে দেবশ্রীদিকে আমাদের সুদেবী যে ধরনের ভিডিও করেছে তাতে ম্যান্ডি মানে খুব খুশি হয়েছে, কারণ ম্যান্ডি যেগুলো বলতে পারছে না সেগুলো সুদেবী বলে দিচ্ছে। ম্যান্ডি খুব প্লিজড, যদি ভিডিওগুলো দেখে থাকে ম্যান্ডি খুব প্লিজড। কিন্তু ম্যান্ডি বলেছে বলে সুদেবী ভিডিও করেছে একদম না, যে সুদেবী নিজের থেকেই ভিডিওগুলো করেছে। কিন্তু এটা ঠিক, ম্যান্ডিও যে তাতে মানে আনন্দ পাচ্ছে সেটা সত্যি, সেটা ওদের মধ্যে কথাবার্তা কথোপকথন হয়, এটা সত্যি। এইবার দেখলাম যে দেবশ্রীদিকে নিয়ে মোটামুটি সবারই কিছু না কিছু ভিডিও, তাদের একটাই বক্তব্য যে দেবশ্রীদির দরকার ছিল না ওদের বাড়িতে যাওয়ার বা সেরকমভাবে করার। আমি তোমাকে একটাই কথা বলতে পারি এই জায়গায় দেবশ্রীদিকে, সেটা হচ্ছে যে নিজে ক্লাস না মেনটেন করা উচিত সবসময়। এই যে ব্লগাররা রয়েছে, এই সব ধরনের যেসব ব্লগারগুলো, যাদের ব্লগিং না করলে জীবনযাত্রাই চলবে না, ছেলে বড় আলাদা কিছু করে না, তাদের জীবনে মানে বর বউ দুজনে মিলেই এই ব্লগিং করেই তাদের জীবনযাত্রা চালায় এবং তাদের লাইফস্টাইল মানে তারা পিওর ব্লগ দেখায় না। যারা কন্ট্রোভার্সির টপিক বা কন্ট্রোভার্সিয়াল জিনিসই দেখায়, তাদের তো ক্লাস লেভেল সবই আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। তো তাদের সঙ্গে না ওইভাবে সখ্যতা রাখার কোনো দরকার নেই। তাদের সঙ্গে সখ্যতা রাখার পর যদি তাদের নিয়ে কন্ট্রোভার্সি করো, ভালো করো মন্দ করো, ভালো করলে বলবে চাটে, আর মন্দ করলে বলবে এই দেখো এইরকমভাবে এত ভালো রিলেশান, এইদিকে ওইটা দেখাচ্ছে, আবার এইদিকে দেখো তাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে। বুঝতে পেরেছো তো? দুটো কোনোটাই করলে তোমার মানে শ্রেয় হবে না। এবং তোমাদের যদি সখ্যতা থাকে তাহলে কুইট করে যেতে হবে, যেটা তুমি হ্যাঁ সত্যি পূজার ক্ষেত্রে করেছো। মিলিদি যেটা বললো, হ্যাঁ, যে পূজার সঙ্গে তোমার যেহেতু ভালো রিলেশন, যে কোনো কারণেই হোক, তার জন্য তুমি ওই কন্টেন্টটা পুরো ছেড়ে দিয়েছো, করোনি, কুইট করে গেছো। হ্যাঁ ঠিক কথা। এই যে তোমার ভালো রিলেশন যদি কারোর সঙ্গে দেখিয়ে ফেলো এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে ফেলো এবং তারপর তাদেরকে নিয়ে নেগেটিভ পজিটিভ যেটাই করো, পজিটিভ করলে চাটবে বলবে, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে চাটছে, আর নেগেটিভ করলে বলবে যে দেখেছো এত সখ্যতা, তারপর তাকে নিয়ে এগুলো করছে। এই জন্যই মেশে এদের সব কিছু ভিতর থেকে জেনে তারপর তাদেরকে নিয়ে নেগেটিভ করছে। ভিউয়ার্সরাও বলবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলবে। তাই বেটার হয় না ওইসব যোগাযোগ না রাখাই ভালো। অন ক্যামেরায় যোগাযোগ দেখাবে হদ্দতায়, এর সঙ্গে ভাব, ওর সঙ্গে ভাব, একে ফোন করেছি, ওকে ফোন করেছি, এর সঙ্গে যোগাযোগ রেখেছি, তার সঙ্গে যোগাযোগ রেখেছি, এতে না তোমার ইমেজটাই খর্ব হচ্ছে, অন্য কারণ নয়। আর নিজের মান সম্মান রক্ষাটা সব থেকে মেন পার্ট আমার মনে হয়, সব জায়গাতে মেন পার্ট। তো এমন কিছু করবো না যাতে আমার নিজের মান সম্মানটা হানি হবে। তো দরকার কি আছে? আমার মনে হয় যে নিজে কথা বলতে পারে, যার নিজের কথার যথেষ্ট দম আছে, যে কোনো অশ্রাব্য ভাষায় কথা বলে না, সে কেন ভিউয়ার্সদেরকে তেল দেবে, মাখো মাখো করবে বা তাদের সঙ্গে যোগাযোগ রাখবে, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে? এটাতে আমি টোটালি অবজেকশন জানাই, আমার একদম পছন্দ না, যারাই করে পছন্দ নয়। এইবার তোমরা আমাকে অনেকে বলে শুধু যে আমি নাকি ভিতরের খবর বলি। ভাই মানে তারা কোন জায়গা থেকে দেখে যে আমি ভিতরের খবর বলি? কোন জায়গা থেকে দেখে যে ভিতরে?
আমার কাছে অনেক স্কোপ ছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি যদি টিনুকে বারবার ফোন করতাম বা টিনুর সঙ্গে হলায় গলায় করতাম অন দ্যাট পিরিয়ড, এখন না, আমার কাছে স্কোপ ছিল হলায় গলায় করার। কারণ টিনু আমার থেকে অনেক ছোট বাচ্চা একটা মেয়ে। আমি যদি রোজ রোজ তাকে ফোন করে তেল লাগিয়ে অয়েলিং করে কিছু করে এটা করে সেটা করে কিছু দিয়ে ভালোবেসে ওর সঙ্গে সম্পর্কটা স্থাপন করতাম, রোজ রোজ ফোন করতাম, কেয়ারিংয়ের নাটক করতাম ফোনে, তাহলে আমার মনে হয় না যে টিনু আমার ফোনটাকে অপোজ করতো। কারণ ও তো নিজেই ফোন করেছিল, করতে পারতো, বাট আমি সেটা করিনি। কারণ ওই যে আমার লাভ কী আছে, আমি তো ওগুলো বলবো না ভিতরের খবর। যার ভিতরের খবর বলার অভ্যেস, যে ভিতরের খবর দিয়েই কন্টেন্ট করে, সে যোগাযোগ রাখবে, 2 বেলা 4 বেলা তাকে ফোন করবে। বাট আমার তো জানার দরকার নেই। আমি উল্টে আমাকে ফোন করলে আমি মানে কি বলবো, আমার অস্বস্তি বোধ হতো যে আমি শুনে কি করব। কারণ আমি তাহলে আর কি, যদি ওর প্রতি সেই লেভেলের ফিলিংসটা আসে, আমি তো নেগেটিভ কন্টেন্ট ওকে নিয়ে করতে পারবো না, কারণ আমার ফিলিংসটা তখন বড় হয়ে যাবে। তো তার জন্য আমার নাম এসাই ভালো। আর ওই কল রেকর্ড ফেকর্ড করে রেখে সেগুলো পরে ছাড়া হবে না আমার দ্বারা, তাহলে আমি বেকার কেন করব। আচ্ছা, এবার বলছে কেউ যে আমি ভিতরের খবর নাকি কাকে কাকে বলেছি, ইভেন আমার সঙ্গে নাকি সুদেবীর কি ভিতরের খবর রয়েছে সেগুলো বলেছি। সুদেবীর সঙ্গে আমার যা যা কথা হয়েছে সেগুলো যদি আমি ভিডিও করে বলতাম, তাহলে একটা বলতাম নাকি অনেক বলতাম, কারণ সেই ফোনটায় আমারও অটো কল রেকর্ড ছিল। কিন্তু যখন আমাকে নিয়ে কোনো ভুল তথ্য দিচ্ছে, পরিবেশন করছে, তখন আমাকেও সেগুলো বলতে হয়েছে। ঠিক আছে, আগে ওই তরফ থেকে কিছু কথা এসেছে, তারপর বলা হয়েছে, নচেত নেই। নচেত আমার ওগুলো স্বভাব নয়, কারণ আমি ওটা করি না। আমি আমার নিজের ইমেজটাকে ধরে রাখার চেষ্টা প্রচুর করি। ঠিক আছে, তো আমার যে পার্সোনালিটি আছে সেটা আমি নষ্ট করব? আমি তো কল রেকর্ড, তথ্য ফাঁস, কার সঙ্গে কী কথা হয়েছে এগুলো বলতেই চাই না। তাহলে হ্যাঁ, এবার আমাকে নিয়ে ধরো মিথ্যা কথা বলছে, জানো তো ভিডিওতে একরকম বলছে, এই মুনকেই বলেছিল একবার লাইভে আমার নামে বলে যাচ্ছে। মুন যখন অপোজ করে একটা ভিডিও করলো, মুনকে গিয়ে আবার বোঝানোর চেষ্টা করা হলো, ওপেন লাইভেই বলা হলো যে আমি তোমাকে ফোন করে জানাবো। তো ফোন করে আমার সম্বন্ধে ভুলভাল কথা বলা হলো। ঠিক আছে, তো সেইগুলো তো মানে আমি যদি মনে করতাম, তাহলে পরের দিনই আবার প্রমাণ দিয়ে সেগুলোকে বের করতাম। কিন্তু আমি করিনি। কিন্তু আমি নিজেকে কনসার্ন করার জন্য আমি দেখলাম, কিন্তু কই আমি এরকম ধরনের কথা বলিনি, কিন্তু মিথ্যা একটা কথা সম্পূর্ণ বলে চলে গেল। ঠিক আছে, তাকে কি আমি ছেড়ে দেবো? তাহলে যখন ভিউয়ার্সদের নিয়ে বলছে তখন আমি হয়তো বলেছি হ্যাঁ, ও আমাকে শিখিয়েছিল এটা, যে ভিউয়ার্সদের ব্লক করে দাও, এরকম বাজে কথা বলে তুমি ব্লক করে দাও। তো এটা ভিতরের তথ্য? হ্যাঁ, মানে মাথা মোটা না পাগল নাকি কি? মানে চাটতে হবে বলে কি চেটে যেতে হবে? মানে কার সঙ্গে কার তুলনা? মানে ও যে কল রেকর্ড বা তথ্য ফাঁস করে সেগুলোর সঙ্গে আমি এই যে বলেছি যে হ্যাঁ, আমাকেও কোনো এক সময় ভিউয়ার্সদেরকে হাইড করে দিতে বলেছিল, একটা বাজে কথা বলে কমেন্টগুলো হাইড করে দিতে বলেছিল। হ্যাঁ, তো সেইটা এক কথা হলো, এক জিনিস হলো, ভিতরের খবর হলো। হাস্যকর। তো যাই হোক, আমার মনে হয় যে এরপর থেকে আমার মনে হয় যে দেবশ্রীদির কোনো ব্লগারের সঙ্গে সম্পর্ক না রাখাটাই শ্রেয়। তাতে হিতে বিপরীত হচ্ছে, মানে দুটো থাকবে না, হয়তো ভিউজ অনেক হবে, কিন্তু মানে কি বলবো, ইমেজ নষ্ট হবে, পার্সোনালিটি নষ্ট হবে, বা যে মানে স্ট্যান্ডার্ড সেটা নষ্ট হবে। আর সত্যি কথা বলতে এটা তো সত্যি, এটা বাস্তব যে আমাদের দেবশ্রীদির যে অবস্থা, তাতে কিন্তু দেবশ্রীদি কন্ট্রোভার্সি না করলে খেতে পারবে না, পড়তে পারবে না, এমন কিন্তু নয়, সেটা তোমরা সবাই বুঝতে পারো। তো তাহলে দরকার কি আছে? তাহলে তো যোগাযোগ করার দরকার নেই, বরং নিজের কোয়ালিটিতে যদি ভিডিও করে, যেটুকুনি করবে সেই স্পষ্টবাদিতা অনেক শুনতে ভালো লাগবে, অনেক শুনতে ভালো লাগবে। আমার যেমনি সোনাই বলে একজন আছে না, ওর ভিডিও হেভি লাগে আমার, ওর ভিডিওগুলো। ঠিক আছে, তো হোক না অল্প উপার্জন, কিন্তু কি বলবো, মানে একটা স্ট্যান্ডার্ড থাকবে, একটা স্ট্যান্ডার্ড, একটা কোয়ালিটি থাকবে। যেহেতু তুমি কোনো নোংরামি করে ভিডিও করো না, কোনো নোংরা ব্যাপার নেই, এইসব ব্লগারদের সঙ্গে মিশলে না, সত্যি বলছি ক্লাসলেস এরা, এদের সঙ্গে মিশো না। এদের সঙ্গে একদিন কথা বললেও জিনিসটা খুব বাজে, খুবই বাজে। হ্যাঁ, তুমি যেটা করেছো, চলে গেছো, দিয়ে এসেছো, ইটস ওকে, এটা তো করার দরকার ছিল, কারণ অনেক সময় বোঝাতে হয় অনেককে। কিন্তু তারপরে আমার মনে হয় কোনো ব্লগারদের সঙ্গে সেইভাবে সখ্যতা করে সরি, দরকার নেই। তোমার গুরুমা তোমাকে শিখিয়েছিল তাই তুমি শিখেছিলে, কিন্তু তোমার গুরুমা তো এখন কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে কিছু পরিস্থিতির কারণে। তো সেটাই বলছি যে কোনো দরকার নেই।
যত এগুলো করবে না এতে জড়িয়ে পড়বে, সরি হ্যাঁ আমার শুধু কাশি হচ্ছে, যত এগুলো করবে তত জড়িয়ে পড়বে, কি দরকার বাপু, এটুকুই বলা ছিল, টাটা।